মাল্টিমিডিয়া ট্রেনিং একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা চলে আসলাম আরও একটি ভিডিও তৈরি করার জন্য। জ্ঞান চর্চা একটি আদর্শ প্রতিষ্ঠান। চলুন কম্পিউটার বিষয়ে কিছু সাধারণ জ্ঞান অর্জন করি। আজকে আমরা কম্পিউটারের নানাবিধ জ্ঞান অর্জন করার জন্য আমরা চলে আসছি। তো এখানে আমাদের কম্পিউটার বিষয়ে নানা ধরনের প্রশ্ন আপনাদের সামনে আসবে, যে প্রশ্নগুলো আমরা উত্তর আপনাদেরকে দেব। এবং এই ধরনের প্রশ্নগুলো আমরা সাধারণত অনলাইন কুইজের মাধ্যমে নিয়ে থাকি, এবং অনলাইন এই কুইজটা সাধারণত আমাদের প্রতি মাসেই হয়ে থাকে। আপনারা চাইলে এই কুইজ প্রতিযোগিতায় আপনারা যে কেউ অংশগ্রহণ করতে পারবেন এবং জিতে নিতে পারবেন বিভিন্ন ধরনের উপহার সামগ্রী এবং পুরস্কার। এবং এই পরীক্ষাটি অনলাইনে মূল্যায়ন করা হয় এবং আপনাদের ফলাফলও অনলাইনে দেওয়া হয়। এই ক্ষেত্রে এই প্রশ্নগুলো সাধারণত আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন কাজে কিন্তু আপনাদের লাগবে। কারণ হচ্ছে যে এটি আইটি বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর এখানে কিন্তু আমরা দিয়েছি। তো আমাদের এক্সামটা আমাদের শুরু হচ্ছে। এখানে আমাদের প্রথম যে প্রশ্নটা আছে যে কম্পিউটারের আবিষ্কারক কে। তো কম্পিউটারের আবিষ্কারক হচ্ছে মূলত হাওয়ার্ড এইকিন। অনেকেই চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক হচ্ছে চার্লস ব্যাবেজ, যিনি ইংল্যান্ডের মানুষ ছিলেন। আর হাওয়ার্ড এইকিন যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষ ছিলেন, তিনি মূলত কম্পিউটারটি আবিষ্কার করেন। আর চার্লস ব্যাবেজ যিনি এর একটা ডায়াগ্রাম যিনি দিয়ে গিয়েছিলেন, এই কারণে তাকে কম্পিউটারের জনক বলা হয়। এরপর হচ্ছে অক্ষরের আকার আকৃতি ইত্যাদি পরিবর্তন করা যায় কিসের সাহায্যে। তো এখানে আসলে মূলত রিবন থেকে আপনার অক্ষরের আকার আকৃতিগুলো পরিবর্তন করা যায়। কারণ মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল বা পাওয়ার পয়েন্টে আপনারা জানেন যে মেনু বারের নিচেই রিবন থাকে এবং রিবনে বিভিন্ন টুল থাকে। সেই টুল থেকে নিয়েই আপনি অক্ষরের আকার আকৃতিগুলো পরিবর্তন করতে পারবেন। আর বাদ বাকি যে অপশনগুলো আছে সেখান থেকে অন্যান্য জিনিস পরিবর্তন করা যায়, যেমন স্টার্ট বার থেকে বা চেঞ্জ কেস থেকে আপনি বিভিন্ন বিষয় কিন্তু পরিবর্তন করতে পারবেন। কিন্তু একটু ভুল হয়েছে, স্মল লেটার বা ক্যাপিটাল লেটার এইগুলো আসলে চেঞ্জ করা যায় চেঞ্জ কেস থেকে। চেঞ্জ কেস থেকে আপনি চাইলে এগুলোর যাবতীয় সবই আপনি চেঞ্জ কেসের মাধ্যমে পরিবর্তন করতে পারবেন। তো চেঞ্জ কেসটা আসলে অর্থাৎ অক্ষর ক্যাপিটাল লেটার হবে নাকি স্মল লেটার হবে, এই ইত্যাদি বিষয়গুলো চেঞ্জ কেসের মধ্যেই কিন্তু কম্বাইন্ড মিলিটারি হসপিটাল, যার অর্থ সিএমএইচটি মূলত মিলিটারিদের একটি বিশেষায়িত হসপিটাল, যেখানে চিকিৎসা দেওয়া হয় সাধারণত সামরিক বাহিনীর সদস্যদেরকে। এরপর সিপিইউ এর প্রধান অংশ নয় কোনটি, অর্থাৎ একটি সিপিইউ এর অংশ হবে না এমন বিষয়টা আসলে কি, সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম। কারণ অপারেটিং সিস্টেমটা সিপিইউ এর বাইরের একটি বিষয়, আর বাদ বাকি বিষয়গুলো আপনার কম্পিউটারে থাকে। কম্পিউটার স্টোরেজ ডিভাইস সাধারণত হার্ড ডিস্ক, আমরা জানি যে কম্পিউটারে স্টোরেজ থাকে হার্ড ডিস্কে। এবং পেন ড্রাইভ কী ধরনের একটি ডিভাইস, পেন ড্রাইভ সাধারণত ইনপুট দেওয়ার কাজটাই বেশি করে, আউটপুট দেওয়ার কাজটাও করে থাকে, বাট ইনপুট ডিভাইস হিসেবেই পেন ড্রাইভটাকে আমরা এখানে বলতে পারি যে পেন ড্রাইভ একটি ইনপুট ডিভাইস, কারণ তথ্যগুলো এখানে ইন করার কাজে মূলত ইনপুট ডিভাইস হিসেবে এটা ব্যবহার করা হয়। তো অনেকে এখানে বিভিন্ন ধরনের উত্তর দিয়েছেন, তো সেই ক্ষেত্রে আমরা এই উত্তরগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। আর ফার্মওয়্যার নয় কোনটি, এটা হচ্ছে সঠিক উত্তর হবে হচ্ছে রোম হচ্ছে আপনার ফার্মওয়্যার নয়। আর বাদ বাকি যেমন বায়োস, প্রসেসর বা কমোস, এইগুলো সবই হচ্ছে ফার্মওয়্যারের অংশ। তো আমরা সেই ক্ষেত্রে এই প্রশ্নগুলোর মাধ্যমে আমরা কিন্তু অনেক কিছুই কিন্তু জানতে পারবো, কারণ আইটি বিষয়ে আপনার জ্ঞান অর্জন করার জন্য এই প্রশ্নগুলো জানা দরকার। তারপর হচ্ছে কম্পিউটারের স্ক্যানার কী ধরনের যন্ত্র। স্ক্যানার সাধারণত কোনো তথ্যকে কম্পিউটারে ইন করার জন্য ব্যবহার করা হয়। এই কারণে আমরা একটি স্ক্যানারকে আমরা ইনপুট ডিভাইস হিসেবে আমরা বলে থাকি। এবং আসলে স্ক্যানার একটি খুব বহুল প্রচলিত যে কাজগুলো আছে, ছবির কাজগুলো, কোনো ডকুমেন্টের কাজগুলো ইনপুট করার ক্ষেত্রে স্ক্যানার ব্যবহার হয়ে থাকে। এবং এটি মূলত সব ধরনের ইনপুট দেওয়ার কাজটি মূলত
স্ক্যানারের মধ্যে হয়ে থাকে। তো যে কারণে স্ক্যানারটি আপনার বিভিন্ন সময় বিভিন্ন কাজে আসবে। স্ক্যানার ব্যবহার করে আপনি আপনার ছবি বা আপনার ডকুমেন্ট, আমরা অনেক সময় দোকানে গিয়ে কিন্তু ছবি থেকে ছবি তৈরি করি। এই ছবি থেকে ছবি তৈরি করার কাজটি স্ক্যানারের মাধ্যমে খুব সহজেই কিন্তু করা যায়। কারণ হচ্ছে যে যখন আমরা একটা ছবি স্ক্যানারের মধ্যে দিই, সেখান থেকে কিন্তু আমরা পরবর্তীতে কম্পিউটারে নেওয়ার পরে সেই ছবিটাই কিন্তু আমরা অনেকগুলো ছবিতে পরিবর্তন করি। ইন্টারনেটের প্রবেশ করা, নিচে কোনটি ছাড়া ইন্টারনেটে প্রবেশ করা যায় না? এখানে আমরা দেখছি যেমন ওয়েব ব্রাউজার ছাড়া আসলে প্রবেশ করা যায় না। বিশ্ব টেলিযোগাযোগ দিবস কত তারিখে? আমরা জানি 17ই মে হচ্ছে বিশ্ব টেলিযোগাযোগ দিবস। তো আমরা এটা কিন্তু সারা বিশ্বেই পালন করা হয় বিশ্ব টেলিযোগাযোগ দিবস হিসেবে। 17ই মেকে আমরা বিশ্ব টেলিযোগাযোগ দিবস হিসেবে আমরা পালন করি। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ আছে কতটি? তারপর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের প্রথম, আসলে প্রশ্ন খুবই জোরে আসছে যে কারণে উত্তরগুলো খুঁজে পাওয়া একটু কষ্ট। তো আপনারা সাথেই থাকবেন। আলোকবর্ষ কিসের একক? আলোকবর্ষ আসলে আমরা সাধারণত আলোকবর্ষ কী কাজে ব্যবহার করি সেই বিষয়টি এখানে। আলোকবর্ষ কিন্তু দূরত্ব পরিমাপের ক্ষেত্রেই মূলত আলোকবর্ষ ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ কত আলোকবর্ষ দূরে অবস্থান, এটা দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রেই মূলত ব্যবহার হয় আলোকবর্ষ। এরপরের প্রশ্ন আমরা চলে আসলাম, সেটা হচ্ছে যে প্রশ্ন হচ্ছে থার্মোমিটার কে আবিষ্কার করেন? থার্মোমিটার কে আবিষ্কার করেন? থার্মোমিটার আবিষ্কার করেন গ্যালিলিও স্টালিন। তিনি হচ্ছে মূলত থার্মোমিটার আবিষ্কার করেন। গ্যালিলিও গ্যালিলি যিনি হচ্ছে যে আপনার থার্মোমিটার আবিষ্কার করেন মূলত। এরপরে প্রশ্ন হচ্ছে যে এক বাইটে কত বিটস? অর্থাৎ একটা বাইটে বিটস থাকে কতটি? আমাদের সে প্রশ্ন এখানে জিজ্ঞেস করা হয়েছে। সাধারণত 8 বিটসে এক বাইট হয়। আমরা জানি যদি 8টা এক বাইটে হচ্ছে 8 বিটস। কিবোর্ড কী ধরনের যন্ত্র? কিবোর্ড আসলে মূলত ইনপুটের কাজটি করে থাকে, এই কারণে কিবোর্ড হচ্ছে একটি ইনপুট ডিভাইস হিসেবে এখানে ব্যবহৃত হয়। তো আপনারা সাথে থাকবেন আমাদের এই প্রশ্নগুলো জানার জন্যে বা শেখার জন্য আপনাদের সাথে থাকতে হবে। এবং প্রশ্নগুলো সাধারণত একটু কনফিউশন ধরনের প্রশ্ন, কনফিউজড হতে পারেন বিভিন্ন সময়তে যে আসলে কোনটা কোন ধরনের ডিভাইস বা কোনটা কি কাজে আসে। এই বিষয়গুলো জানার জন্য আপনাকে একটু কনফিউজড হতে পারে বিভিন্ন সময়ে। দেশে বেসরকারি চ্যানেল কতটি আছে? আসলে বেসরকারি চ্যানেল আছে 41টি। ডাটা ট্রান্সমিশন স্পিড কত? 24 kbps। ডাটা যে ওয়েবের মাধ্যমে ডাটা ট্রানজ্যাকশন হয় রোড ওয়েবের, সেটা হচ্ছে 24। প্রোগ্রামের রচনার সবচেয়ে কঠিন ভাষা কোনটি? কোনো প্রোগ্রাম যখন রচনা করা হয় সেই প্রোগ্রামের ক্ষেত্রে
সবথেকে কঠিন ভাষা কোনটি, মেশিন ভাষা নাকি HTML, CSS না C+? তো আসলে মেশিন ল্যাঙ্গুয়েজ যেটা সেটাই আসলে আমরা জানি যে আসলে একটু কঠিন হয়ে থাকে মেশিন ল্যাঙ্গুয়েজ বোঝার জন্য। সবার জন্য ইন্টারনেট উন্মুক্ত করা হয় কত সালে? 1999 সালে সবার জন্য ইন্টারনেট উন্মুক্ত করে দেওয়া হয় এবং তার মাধ্যমে সাধারণ মানুষ ইন্টারনেট যে সুবিধা সেটি পাওয়া শুরু করে ধীরে ধীরে। তারপর আস্তে আস্তে ইন্টারনেটের ব্যাপক বিস্তার ঘটে। টিভি কী ধরনের যোগাযোগ ব্যবস্থা? টিভি হচ্ছে আসলে একমুখী যোগাযোগ ব্যবস্থা, কারণ টিভিতে শুধুমাত্র এক পাশের কথাই আমরা শুনি। এই কারণে বর্তমান বিশ্বের জ্ঞানের প্রধান ভাণ্ডার বলা হয় কোনটিকে? সেটা হচ্ছে কম্পিউটার, ওয়েবসাইট, ডাটা সেন্টার নাকি মোবাইল টাওয়ার? আসলে ডেটা সেন্টারই হচ্ছে বর্তমান বিশ্বের জ্ঞানের প্রধান ভাণ্ডার, কারণ ডাটা সেন্টারেই সব তথ্য এসে জমা হয় ডাটা সেন্টারে, যেখান থেকে এই তথ্যকে সুবিন্যস্ত করা হয়। আর জিপিএস হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম, জিপিএস। এটা হচ্ছে যে আপনার যে গ্লোবাল আমরা পজিশনিং করে থাকি এটাকে সাধারণত জিপিএস বলা হয়ে থাকে, এবং জিপিএসের মাধ্যমেই কোনো লোকেশনকে ট্র্যাকিং করা হয় এবং সেই লোকেশন জানা যায়। সেটা হচ্ছে জিপিএসের মাধ্যমে, গ্লোবাল পজিশনিং সিস্টেমের মাধ্যমে, জিপিএস এর মাধ্যমে আপনার জানা সম্ভব হয়। তো গ্লোবাল পজিশনিং সিস্টেম আমরা এখন দেখি যে আপনি কোথায় আছেন সেটাও কিন্তু একটা যে গ্লোবাল যে পজিশনিং সিস্টেমের মাধ্যমেই কিন্তু আপনার অবস্থান কিন্তু শনাক্ত করা হয়ে থাকে, এবং নির্ভুলভাবে কিন্তু এই পজিশনিং সিস্টেমটা করা হয়। এটা একটি দারুণ একটা বিষয়, অর্থাৎ আপনি একদম ইনস্ট্যান্ট এখন কোথায় আছেন সেটা কিন্তু জিপিএসের মাধ্যমে জানা যায়। MS ওয়ার্ড এ সেন্টার করার কিবোর্ড কমান্ড কোনটি? কন্ট্রোল দিয়ে আমরা একটি কিবোর্ডের কোনো একটা এলিমেন্টকে কন্ট্রোল ব্যবহার করে আমরা সেন্টার কিন্তু করতে পারি। অনেকে হয়তো কন্ট্রোল C ভাবতে পারে, কিন্তু কন্ট্রোল C মানে হচ্ছে কপি, আর কন্ট্রোল মানে হচ্ছে ইকুয়াল আর কি, অর্থাৎ দুই সাইডেই সমপরিমাণ জায়গা থাকবে, সেটা হবে হচ্ছে কন্ট্রোল এবং কন্ট্রোল এর মাধ্যমে সেন্টার করা যাবে। ল্যাপটপে প্রথম বাজারে আসে কত সালে? এটা হচ্ছে 1981 সালে ল্যাপটপ বাজারে আসে। ব্রডব্যান্ডের গতি আমরা জানি 1 MBps যদি হয় তাহলে ব্রডব্যান্ড সেটা হবে। ব্রডব্যান্ড হতে হলে তাকে অবশ্যই 1 MBর উপরে তার সক্ষমতা থাকাকে আমরা ব্রডব্যান্ড বলছি। মডেম কয় ধরনের হয়ে থাকে? মডেম কিন্তু দুই ধরনের মডেম হয়ে থাকে। এটা একটি প্রযুক্তি হচ্ছে জিপিএ, সিডিএমএ এবং সিডিএম মডেমে যেটা ডায়াল আপ মডেম আছে, এবং আরেকটা হচ্ছে আপনার মডেম আছে। ল্যান সীমাবদ্ধ কত কিলোমিটারের মধ্যে? লোকাল এরিয়া নেটওয়ার্ক করার জন্য আসলে একটা সীমাবদ্ধ বলতে 10 কিলোমিটার এখানে বলা হচ্ছে, যে 10 কিলোমিটারের মধ্যে যদি কেউ থাকে তাহলে সেটা হবে হচ্ছে ল্যান। ল্যান সাধারণত আমরা ব্যবহার করি খুবই সীমাবদ্ধ জায়গার মধ্যে। সুনামধন্য রাউটার কোম্পানি কোনটি? সবগুলোই সুনামধন্য, তবে এখানে সিসকোর কথা বলা হয়েছে, কারণ সিসকোদের অনেক সিস্টেম আছে। সিসকো কিন্তু আপনাকে সার্টিফাইড বিভিন্ন কোর্স করায় থাকে এবং তাদের বিভিন্ন প্রোডাক্ট আছে বাজারে, যেগুলোর মাধ্যমে তারা সারা বাংলাদেশে কিন্তু ব্যবসা করে। সংখ্যা পদ্ধতির প্রতীক কোনটি? এটা হচ্ছে সংখ্যা পদ্ধতির প্রতীক হচ্ছে অঙ্ক। অঙ্ক হচ্ছে সংখ্যার মূল ভিত্তি, এবং এই অঙ্কের মাধ্যমেই সব কিছু প্রকাশ করা হয়ে থাকে, মেশিন ভাষায় হোক, জাভা বা C+, যাই বলেন। প্রোগ্রামিংয়ের ভাষা কয় স্তর বিশিষ্ট? প্রোগ্রামিং ভাষা সাধারণত 5 স্তর বিশিষ্ট হয়ে থাকে। যেসব ভুয়া মেইল আমাদের আসে, বিভিন্ন ধরনের স্প্যামিং মেইল আসে, সেগুলো সব মেইল আপনার জমা হবে স্প্যাম ফোল্ডারের মধ্যে, অর্থাৎ যে কোনো মেইল যদি সেটা সন্দেহজনক হয় তাহলে আমাদের গুগল বা ইয়াহু সেটা কী করে, স্প্যামিংয়ের মধ্যে নিয়ে যায়।
সিডি শব্দের অর্থ হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক। এটা আমরা সিডির সাথে দীর্ঘদিন ধরে পরিচিত। সিডি হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক। সিডি শব্দের অর্থ কম্প্যাক্ট ডিস্ক, এটা আপনার মনে রাখবেন। এগুলো অনেক সময় পরীক্ষায় আসে, যেগুলো আমাদের জানার খুবই প্রয়োজন হয়। আমার কিছু কিছু প্রশ্ন আসলে উত্তর মানে প্রশ্নটাই হচ্ছে যে আমাদের ওই ডকুমেন্টটা হারায় গেছে অনেক জায়গায়। আমি আবার একটু স্ক্রিনে ব্যাকে আসছি। ব্যাকে আসার একটু দরকার আছে। তো সিডি শব্দের অর্থটা আমরা জানা হয়ে গেল। এরপর হচ্ছে হোয়াট ইজ এমএস এক্সেল। এমএস এক্সেলটি আসলে কী ধরনের এটাকে আমরা স্প্রেডশিট সফটওয়্যার কিন্তু বলে থাকি। হোয়াট ইজ এমএস এক্সেল? এটা হচ্ছে একটি স্প্রেডশিট প্রোগ্রাম যার মাধ্যমে হিসাব নিকাশ করা যায়। বাংলাদেশে ইন্টারনেট চালু হয় কত সালে? 1996 সালে ইন্টারনেট চালু হয়। খুব বেশি দিন কিন্তু না, 1996 সালে। যারা আমাদের ভিডিওটি দেখছেন তারা বুঝবেন যে বেশি দিন হয়নি যে আমরা কিন্তু ইন্টারনেটের যে মহাসড়ক সেখানে কিন্তু আমরা প্রবেশ করতে পেরেছি। মাত্র 1996 সালে, অর্থাৎ 20-30 বছরে আজকে কিন্তু ইন্টারনেট অনেক দূর পর্যন্ত পৌঁছে গেছে। এরপর হচ্ছে টাইটেল বার কাকে বলে? টাইটেল বার আসলে কোনো ডকুমেন্টের যে প্রধান শিরোনাম সেটাকেই আসলে টাইটেল বার বলা হয়। ইউনিক্স জিনিসটা কি? ইউনিক্স হচ্ছে অপারেটিং সিস্টেম। বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম আছে, তার মধ্যে ইউনিক্স একটি অন্যতম। তো এখানে বলা আছে ইউনিক্স আসলে কি? ইউনিক্স হচ্ছে একটি অপারেটিং সিস্টেম। এছাড়াও উইন্ডোজ রয়েছে, ম্যাক রয়েছে, ইউনিক্স, লিনাক্স রয়েছে। এগুলো কিভাবে লেখার উপর পাওয়ার বসাতে হয়? যদি কোনো লেখার উপরে কোনো একটি পাওয়ার দিতে হয়, যেমন এ স্কোয়ার বা বি স্কোয়ার, এই ক্ষেত্রে অবশ্যই সুপার স্ক্রিপ্ট ব্যবহার করার মাধ্যমে লেখার উপরে পাওয়ার আপনি বসাতে পারবেন। তাহলে এটাকে বলা হচ্ছে যে সুপার স্ক্রিপ্ট। অনেক সময় আমরা পাওয়ার নিচে বসিয়ে থেকে এই ক্ষেত্রে আমরা সাবস্ক্রিপ্টের ব্যবহার করে আপনি পাওয়ারগুলো বসাতে পারবেন। এছাড়াও ইকুয়েশন ফাংশন থেকে আপনি কিন্তু যে কোনো জায়গায় খুব সহজেই এই পাওয়ার, অর্থাৎ এ স্কোয়ার বা বি স্কোয়ার ইত্যাদি ধরনের পাওয়ার আপনি কিন্তু বসাতে পারবেন যদি আপনি ইকুয়েশন ব্যবহার করেন। আর না হলে আপনি সুপার স্ক্রিপ্টের মাধ্যমে উপরে এবং সাবস্ক্রিপ্টের মাধ্যমে নিচে ব্যবহার করতে পারবেন। কম্পিউটার ভাইরাস আসে কত সালে? কম্পিউটার ভাইরাস আসলে খুবই ক্ষতিকারক একটি প্রোগ্রাম আমরা জানি এবং মানুষের কম্পিউটারকে নষ্ট করে। এটি 1950 সালে কোনো এক ভদ্রলোক এই ভাইরাসটি আমাদের মাঝে ছড়িয়ে দিয়েছে এবং বিভিন্ন কম্পিউটারের বিভিন্ন সময়ে এটি কিন্তু মানুষের কম্পিউটারের ব্যাপকভাবে ক্ষতি করেছে হচ্ছে এই ভাইরাসটি। তো আসলে ভাইরাসও এক ধরনের প্রোগ্রাম, ক্ষতিকারক প্রোগ্রাম, যেটা অনেকেই তৈরি করে এবং সেটি হচ্ছে যে অনেক সময় ইন্টারনেটের মাধ্যমে, পেন ড্রাইভের মাধ্যমে একটি কম্পিউটার থেকে আরেকটি কম্পিউটারে ছড়িয়ে পড়ে এবং সেই কম্পিউটারটা নষ্ট হয়ে যায়। নষ্ট হওয়া বলতে তার প্রোগ্রামগুলো নষ্ট হয়। ভাইরাসের পূর্ণ অর্থ কী হবে? তো ভাইরাসের পূর্ণ অর্থ হচ্ছে ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সিজ, অর্থাৎ গুরুত্বপূর্ণ তথ্যগুলো কী হয়েছে? সিজ হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। সেটি হচ্ছে ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজ। এটি হচ্ছে ভাইরাসের অর্থ। তাহলে VIRUS ভাইরাস, ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজ। তো তাহলে এটা আমাদের যে কোনো সময় আমাদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু সিজ হয়ে যেতে পারে। বিজয় বাহান্ন কে প্রথম তৈরি করেন? আমরা জানি যে বিজয় বাহান্ন বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয়। এটি হচ্ছে মোস্তফা জব্বারের যে ফার্ম আছে সেই ফার্ম থেকে মূলত এই বিজয় কিবোর্ডটি তৈরি করা হয় এবং সেই কিবোর্ডটা কিন্তু বহুল প্রচলিত একটি কিবোর্ড বা ফন্ট রয়েছে। ইমেলের সিসি এর পূর্ণ রূপ কী? আমরা জানি ইমেলের সিসি নামে একটা অংশ থাকে, এটাকে কার্বন কপি বলা হয়। কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কী বলা হয়? যে স্মৃতিশক্তিটা মোছা যায় না সেটা হচ্ছে রিড অনলি মেমোরি, রম। কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়
কোন অংশকে? কম্পিউটার মস্তিষ্ক আসলে প্রসেসর মাধ্যমেই কম্পিউটারের যাবতীয় সব কাজগুলো কম্পিউটারে করা হয়ে থাকে, সেটা হচ্ছে প্রসেসরের মাধ্যমে। এই জন্য প্রসেসরকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় এবং অনেক ক্ষমতা প্রদান করা হয় এখানে। কিবোর্ডে শিফট, কন্ট্রোল, অল্টার এগুলো। কিবোর্ডের কোন দিকে থাকে? নিউম্যারিক কি, এটা আমরা ডান পাশে থাকে। প্রিন্ট প্রিভিউয়ের কাজ হচ্ছে প্রিন্ট করার আগে সেটা দেখে নেওয়া, অর্থাৎ প্রিন্ট কেমন আসবে সেটা আপনি প্রিন্ট প্রিভিউয়ের মাধ্যমে দেখতে পারবেন। এটা এখানে আছে। ওয়ার্কশিট কিসের অংশ? ওয়ার্কশিট অবশ্যই ওয়ার্কবুকের অংশ। মাইক্রোসফট এক্সেলের যে ওয়ার্কবুক আছে সেই ওয়ার্কবুকের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ওয়ার্কশিট। সাধারণত ওয়ার্কবুক হচ্ছে সম্পূর্ণ এক্সেল প্রোগ্রামটাকে ওয়ার্কবুক বলা হয় এবং প্রত্যেকটা পাতাকে ওয়ার্কশিট বলা হয়। মার্ক 1 এর দৈর্ঘ্য ছিল কত ফুট? মার্ক 1 আমরা জানি যে একটি কম্পিউটার, যে কম্পিউটারটি প্রথম করা হয় এটি 51 ফুট দীর্ঘ ছিল। ফাইল সাধারণত কোথায় রাখা হয়? ফাইল অবশ্যই হার্ড ডিস্কে রাখা হয়। স্প্রেডশিট প্যাকেজ প্রোগ্রামে মূলত ব্যবহার করা হয় কোথায়? সব জায়গায় কিন্তু স্প্রেডশিট ব্যবহার করা যায়। অ্যাকাউন্টিংয়ের কাজ করতে গেলে অবশ্যই স্প্রেডশিট লাগবে। স্প্রেডশিট ছাড়া কোনো অ্যাকাউন্টিংয়ের কাজ কিন্তু করা সম্ভব নয়। এছাড়া অন্যান্য যেগুলো আছে সেগুলো কম্পিউটারে ব্যবহার হইলেও স্প্রেডশিটে ব্যবহার হয় না। প্রতিটি শব্দ আলাদাভাবে আন্ডারলাইন করার কমান্ড কন্ট্রোল ইউতে মূলত আন্ডারলাইন হয়। ডাটাবেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফান্ডামেন্টাল অবজেক্ট কোনটি ডাটাবেসের? সেটা অবশ্যই টেবিল, ফিল্ড, কলাম, শিট সবগুলোই গুরুত্বপূর্ণ, তবে টেবিলটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, কারণ টেবিলের মধ্যেই তথ্যগুলোকে টেবিলের মধ্যে সাজিয়ে রাখা হয়, এই কারণে এটি গুরুত্বপূর্ণ। বাংলা টাইপিংয়ের জন্য কিবোর্ডের কমান্ড কোনটি? বাংলা টাইপিংয়ের জন্য কন্ট্রোল অল্টার বির মাধ্যমে বাংলা লেখা যায়। তো যারা কম্পিউটার শিখছেন তাদের এগুলো খুবই কাজে লাগবে।